এতদিন জানতাম যে সিনা চাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। তোমরা যদি গুনাহ না থাকবে, তোমার বুক ছিঁড়ে কোন কারণে ওটা বের করে ধুয়ে দিলে সব ভালো। নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যখন গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে, তার তো আগে পরে কোনো গুনাহ নেই। এই সিনা চাক বলতে যেটা আমরা বানিয়েছি এটা মুখরোচক, এটা হাদিস কোরআন না। কোরআনের আয়াত হাদিস পড়তে হলে গবেষণা করে পড়া লাগবে, চিন্তা ভাবনা করে, আন্দাজে গরুর মতো পড়ে দিলে হবে না। অথচ এটা আমরা লিখে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এটা লিখে পাস করেছি আমিও, মানে কারণ পাস করেছি এটা লিখে, কারণ না হয়তো নাম্বার দেবে না। অথচ এখন গবেষণা করে দেখতে পাচ্ছি না, এত একেবারে ভুয়া জিনিস। নবীজির এই বুক এখান থেকে পেট পর্যন্ত ছিঁড়বে, আর নবীজি বসে বসে দেখবে তার ওখান থেকে ছিঁড়ে ময়লা বের করে ধুয়ে আবার রাখবে। তো নবীজি কি গুনাহ করেছিল যে গুনাহ ধুয়ে দিচ্ছে? বলেন কি ধুয়ে দিয়েছে? এবার আসেন বাস্তবে। এখন এই যে কম্পিউটারের মাধ্যমে বুক চিরা লাগে না, পেট চিরা লাগে না, এমনিতেই পাথর বের করে নিয়ে আসে। একটা সাধারণ ডাক্তার যদি এই কাজ করতে পারে, আল্লাহ কি এনার চাইতে কম ডাক্তার নাকি? তো উনি এমনিতে বের করে নিয়ে আসতে পারলো না, বুক চিরা লাগলো। তো আমরা দেখার চেষ্টা করব যে হাদিসের মধ্যে এই ঘটনাটি উল্লেখ আছে কিনা। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিস নাম্বার 302 এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5852 নং হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। তখন রাসূলুল্লাহ হুয়া ইয়ালাবু মা আল গিলমান, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশুদের সাথে তখন তিনি খেলতেছিলেন। তখন রাসূলুল্লাহ ছোট ছিলেন। ফাআখাযাহু, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে ধরলেন এবং ফাসারাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর ফাশাক্কা আন কলবি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরের অংশটুকু অর্থাৎ বুক, এই বুকটাকে জিবরিল কি করলেন? ফাশাক্কা, বিদীর্ণ করলেন, চিরলেন, কাটলেন, ফাড়লেন, এরকম কিছু করলেন, যেটাই হাদিসের মধ্যে এসেছে। এরপর ফাস্তাখরাজা মিনহু আলাকান, এরপর কলব থেকে কি করা হলো? একটি রক্তের অংশ বের করে, রক্তের একটি টুকরো বের করা হলো। সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন বিমাই যামযাম, এরপর জমজমের পানি দ্বারা ওই কলবটিকে স্বর্ণের একটি পাত্রের মধ্যে রেখে ওইটাকে ধৌত করা হলো। সুম্মা, এরপর লাআমাহু ওয়া আআদাহু ফি মাকানি, এরপর সেই অংশটুকুকে আবার জোড়া লাগানো হলো এবং যে যে জায়গায় ছিল সেটাকে আবার ওই স্থানের মধ্যে রাখা হলো। তো এরপর কি করা হলো? এটা দেখে তার সঙ্গের যে সাথীরা ছিল এরা গিয়ে তার মা অর্থাৎ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা যেন হত্যা করেছে। এরপর তারা আসলেন, আসার পর দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক অবস্থার মধ্যে আছেন, ভালো আছেন, কিন্তু তিনি একটি ভয় পাচ্ছেন। এরপর গেল এই হাদিস। এরপর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহর সাহাবী আনাস তিনি বলেন, ফাকুনতু আরা আসার আল মিখিয়াতি ফি সদরিহ, অর্থাৎ আমি দেখলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর ওই যে কাটার যে চিহ্ন ছিল, আমি সেই চিহ্নটি আমি দেখলাম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক এটা হয়েছিল, কেটে করা হয়েছিল, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিনা চাকের যে আলামত, যে চিহ্ন ছিল সেলাই করার, সেই চিহ্নটা আমি দেখেছি। সুতরাং এখান থেকে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কিন্তু তিনি বললেন যে এ বিষয়ে কোনো হাদিস নাই, এটা এই কি বলেন, না জেনেই আমরা পড়েছি। না, আপনার জানার কমতি রয়েছে।
তো আমরা দেখলাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, বিস্তারিত ঘটনা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং রাসূলুল্লাহর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর এই যে বক্ষ বিদীর্ণর যে ঘটনা, সিনাচাকের যে ঘটনা হয়েছিল সেটার আলামত, সেটার সেলাই করার যে চিহ্ন, এই চিহ্নটা রাসূলুল্লাহর বুকের মধ্যে তিনি দেখেছিলেন। এজন্য জানুন, জেনে মানুষের সঙ্গে কথা বলুন। আর যারা শুনবেন আপনারা একটা বিষয় চিন্তা না করে উভয় দিকটা দেখেন, দেখার পর মন্তব্য করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।